বড়দিন মানে রকমারি কেক। পাড়ার মুদি দোকান থেকে এলাকার বড় দোকান, সর্বত্রই আলাদা চাহিদা থাকে কেকের। আগরতলাতেও বনেদি কেকের দোকানগুলো রকমারি স্বাদের কেকের সম্ভার নিয়ে বসে গেছে। ইতিহাস বলছে 336 সালে রোমান সম্রাট কনস্টান্টাইনের আমলে প্রথম ক্রিসমাস বড়দিন পালন করা হয়। 16 শতকে ক্রিসমাসের কেক বা পুডিংয়ের রেসিপি থেকে ওটমিল বাদ যায়, তার পরিবর্তে মাখন, ময়দা ও ডিম যোগ হয়। এরপরে শুরু হয় কেকের জয়যাত্রা। ডিসেম্বর মানেই বড়দিনের উৎসব মাস। বড়দিন এখন আর খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই, তাই গোটা ভারত তো বটেই, ত্রিপুরা বিশেষ করে রাজধানী আগরতলাতেও জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে 25 ডিসেম্বর দিনটিতে বড়দিনের আনন্দে মেতে ওঠেন। যদিও উৎসবের শুরুয়াত হয়ে যায় 24 ডিসেম্বর রাত 12টার পর থেকেই, ফলে বড়দিনকে নিয়ে প্রত্যেকের মধ্যে আলাদা একটা অনুভূতি। বিশেষ করে 25 ডিসেম্বর বড়দিনকে ঘিরে উৎসবের মেজাজ দেখা গেল এদিন রাজধানীতে। সন্ধ্যার সাথে সাথে মানুষজন বেরিয়ে গেছেন শহরে। আগরতলা শহরের বড় বড় কেক তৈরির প্রতিষ্ঠানগুলোতে সন্ধ্যার পর থেকে দেখা গেল যথেষ্ট ভিড়। ফ্যাক্টরিগুলোতে কেক তৈরি করার প্রস্তুতি আরো 2-1 দিন আগেই শুরু হয়ে গিয়েছিল। আগরতলা শহরের বনেদি কেকের দোকানগুলো রবিবার থেকেই রকমারি কেক সাজিয়ে খদ্দেরের আশায় বসেছিল, কিন্তু 24 তারিখ দুপুরের পরও সেরকম ভাবে কেকের বিক্রি ছিল না। তবে বিকাল হতেই বনেদি কেকের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করে এবং বিক্রি শুরু হয়। বনেদি কেকের দোকানের পরিচালকদের আশা, বিগত বছরগুলোর মতোই এই বছরও কেক বিক্রি বাড়তে হবে। এক্ষেত্রে 25 ডিসেম্বর কেকের বিক্রি সব থেকে বেশি হবে বলে জানিয়েছেন ফ্যাক্টরির কারিগর এবং সেলসম্যানরা। যদিও এবছর কেকের দাম কিছুটা বেশি হবে বলে তাদের ধারণা, কারণ সম্প্রতি বেকারের সব সামগ্রীর দাম বেড়েছে, ফলে এবছর কেকের পেছনে একটু বেশি খরচ হবে। যদিও কেক কেনাতে আগ্রহের কোনো ঘাটতি নেই, তাই এক কথাই বলা যায় আগরতলা তথা ত্রিপুরাবাসী মঙ্গলবার থেকে ক্রিসমাস ডে পালনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। ক্রিসমাস তো বড়দিন এবং সবাই বড়দিনের সবাই কেক মানে এইভাবেই আমরা আয়োজন করছি। চাহিদা মোটামুটি গতবারের তুলনায় এখন হইতেছে না। ক্রিসমাস তো আগামীকাল, তো দেখা যায় আমরা তো প্রস্তুতি আছি। প্রসঙ্গত দি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী কেক কথাটির খোঁজ মিলেছে 13 শতকে। প্রাচীন নোটস বা স্ক্যান্ডিনেভিয়ান শব্দ কাকা থেকে নাকি এসছে কেক কথাটি। তবে সেই কেকের থেকে আজকের কেক পুরোপুরি আলাদা। তখন কেক ছিল মূলত পাউরুটি, তার স্বাদ মিষ্টি করা হতো মধু দিয়ে, কখনো কখনো থাকতো বাদাম ও কিশমিশ, তাছাড়া থাকতো আরো নানা কিসিমের শুকনো ফল। মধ্যযুগে ইউরোপের বেকারিগুলিতে মাঝে মাঝে ফ্রুট কেক ও জিঞ্জার ব্রেড বানানো হতো। সেসব কেক কয়েক মাসেও নষ্ট হতো না। ক্যালেন্ডারে ক্রিসমাস বা বড়দিনের কেকের একটা আলাদা অবস্থান রয়েছে। ইতিহাস বলছে 336 সালে রোমান সম্রাট কনস্টান্টাইনের আমলে প্রথম ক্রিসমাস অর্থাৎ বড়দিন পালন করা হয়। ক্রিসমাসে কেক খাওয়ার রীতি অবশ্য শুরু হয় তারও অনেক পরে। ক্রিসমাসে কেক বানানো ও খাওয়ার ট্রেডিশনটা ইংরেজদের। তবে ক্রিসমাস পালন যখন শুরু হয় তখন কেক ছিল না, ছিল প্লাম পরিজ। সেই সময় ক্রিসমাসের আগের দিন উপবাস করার নিয়ম ছিল। একদিন উপবাসের পরে বড়দিনের ঠিক আগে ইংরেজরা উপবাস ভাঙতেন পরিজ খেয়ে, কারণ বেশ কয়েক ঘন্টা খালি পেটের পর ভারী খাবার পেটে পড়লে শরীর খারাপ হতে পারে, কিন্তু পরিজ খেলে সেটা হবে না। সেই রীতি চলে বেশ কিছু কাল। এরপর পরিজের মিশ্রণে শুকনো ফল, মশলা ও মধু মিশিয়ে সেটা ক্রিসমাস পুডিং এর আকার নেয়। 16 শতকে ক্রিসমাসের কেক বা পুডিং এর রেসিপি থেকে ওটমিল বাদ যায়, তার পরিবর্তে মাখন, ময়দা ও ডিম যোগ হয়। এই উপকরণগুলি যোগ হওয়াতে পরিবর্তিতে প্লাম কেক তৈরি করা সহজ হয়ে যায়। এরপরে যেসব পরিবারে ওভেন ছিল তারা ইস্টারের জন্য মার্জিপেন বা আলমন্ড সুগার পেস্ট ব্যবহার করে ফ্রুট কেক তৈরি করতে শুরু করে, আর বড়দিনের আগে শুকনো ফল ও মশলা ব্যবহার করে কেক। এই কেকগুলি কালক্রমে ক্রিসমাস কেক নামে পরিচিত পায়। এরপর কেক সংস্কৃতিতে যোগ হয় কেক মিক্সিং পর্ব। কেক মিক্সিং মানে আসন্ন বড়দিন উদযাপনের মুখরা বলে ধরা যেতে পারে। পুজোর সময় যেমন কাঠামো পূজা প্রতিমা তৈরি করা, তেমনি বড়দিন ও কেক প্রায় সমার্থক। প্রকাণ্ড ক্রিসমাস কেক এবং পুডিং এর নানা রকমের ফল, বাদাম, মোরাব্বা ডাই করার
প্রস্তুতিকে কেন্দ্র করে শুরু হয় খ্রিস্টবরণের উৎসব। মাস দুয়েক ধরে মজানো হয় ক্রিসমাস কেক বা পুডিং এর সব উপকরণ। এরপর বড়দিনের 1-2 দিন আগে থেকে তৈরি হয় কেক তৈরির প্রতিক্রিয়া। যদিও সারা বছরই কেক তৈরি হয়, কিন্তু বড়দিনের সময় কেক যেন এক আলাদা মাত্রা পায় সমাজের সব অংশের মানুষের কাছে। যে ব্যক্তি কোনোদিন কেক মুখে তুলেন না, ওই ব্যক্তিও এই দিনটিতে এক টুকরো কেক মুখে দিতে আপত্তি করেন না। তাই বলা যেতে পারে বড়দিন শুধু এখন খ্রিস্টানদের উৎসব নয়, হিন্দু মুসলিম প্রত্যেকের কাছে এক আনন্দ উৎসব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।